এটা কোনো সাধারণ ট্রেন যাত্রা নয়, কারণ এই ট্রেন যাত্রায় আছে পিঙ্কু, যার হাতে নেই কোনো টিকিট, আছে শুধু বুক ভরা আত্মবিশ্বাস। সেদিন শনিবার অথবা রোববার হবে, আমার ঠিক মনে পড়ছে না। আমরা প্ল্যান করলাম এক বন্ধুর মামা বাড়ি যাব। প্ল্যান মতো সবাই হাওড়ার বড় ঘড়ির তলায় জমা হলাম। সেখানে সবাই একসাথে টাকা দিয়ে একসাথে টিকিট কাটবো প্ল্যান করলাম। সবাই টাকা দিল, পিঙ্কু কিছুতেই টাকা দিল না। আমরা বললাম, পিঙ্কু টাকা দে। পিঙ্কু গম্ভীর গলায় বলল, তোরা তোদের টিকিট কাট, আমারটা আমি বুঝে নেব, তোরা 7টা টিকিট কেটে নে। আমরা বোঝালাম, পিঙ্কু ট্রেনে চেকার ওঠে, টিকিট চেক করে। পিঙ্কু বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে নেব তো বলছি। তখন সেরকম হাতে টাকা পয়সাও থাকতো না। আমরা অগত্যা 7টা টিকিট কেটে মেদিনীপুর লোকালে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে পিঙ্কু এলো, হাতে একটা ছেঁড়া নোংরা ভেজা খবরের কাগজের টুকরো, তার মধ্যে কি যেন জড়িয়ে রেখেছে। ও গিয়ে সোজা জানলার ধারে গিয়ে বসলো। ট্রেন ছাড়লো, আমরা নিজেদের মধ্যে গল্প করছি। এরকম কোন এক স্টেশনে চেকার এলো। আস্তে আস্তে চেকার আমাদের দিকে এগিয়ে এলো। আমরা তো ভয়ে ভয়ে আছি, এই বুঝি পিঙ্কু ধরা পড়ে যায়। আমাদেরকে কাছে এসে চেকার টিকিট চাইলো। আমরা যথারীতি আমাদের টিকিট বের করে দিলাম। চেকার গুনে দেখে 7 জন। আরেকটা টিকিট কোথায়? আমরা পিঙ্কুর দিকে তাকাতে পিঙ্কু তখন ছেঁড়া ভেজা কাগজটি চেকারের উদ্দেশ্যে দিল। চেকার কাগজটা হাতে নিয়ে কিছু একটা সন্দেহ হলো, বললো, এটা তো ভেজা। পিঙ্কু বললো, হ্যাঁ, ওর ভেতরেই টিকিট আছে। এটা ভেজা কেন? ট্রেনে ওঠার আগে পায়খানা গেছিলাম, টয়লেটের ভেতরে পড়ে গেছিল, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। সেটা তৎক্ষণাৎ কাগজের টুকরোটা নিচে ফেলে দিল। পিঙ্কুর উদ্দেশ্যে বলল, ইয়ার কি মারছ? এর ভেতরে টিকিট আছে। পিঙ্কু বলল, খুলে দেখুন না, কিছু লেগেও থাকতে পারে। চেকার বুঝতে পারছে না কি করবে। এরকম সময় পিঙ্কু হঠাৎ সোজা দাঁড়িয়ে উঠে 2 হাত ভাগ করে ঠিক যেন শাহরুখ খানের মতো স্টাইল করে বলল, मैं झूठ नहीं बोलता, लेकिन सच के अगल बगल से भी नहीं गुजरता। চেকার কি বুঝলো জানি না, মাথা চুলকোতে চুলকোতে চলে গেল। আর আমরা হেসে কুটিপুটি। আমরা সবাই হাসতে হাসতে মেদিনীপুরে পৌঁছে গেলাম।